এই মুভিটি ছিল এই বছরের সবথেকে একটি ভয়ঙ্কর মুভি। দেখা যায় 17টি বাচ্চা এক রাতের মধ্যেই গায়েব হয়ে যায় এবং আরও আশ্চর্যের বিষয় হলো সিসিটিভির ফুটেজ, যেটা দেখে মনে হয় যে আগে থেকেই মনে হয় বাচ্চারা প্ল্যান করে রেখেছিল। রাত 2:17 তারা একত্রিতভাবে এমনভাবে দৌড়ালো এবং খুব অদ্ভুতভাবে অন্ধকারের সাথে মিলিয়ে গেল। এটি কি সত্যি কোনো মানুষের কাজ ছিল, নাকি এটা অন্য কোনো দুনিয়ার জাদু ছিল যেটা সেই ছোট বাচ্চাদের মনের মধ্যে ভয় ফেলে দিয়েছিল? পুলিশ নিখুঁতভাবে তল্লাশি করার পরেও কোনো কিছু খুঁজে পেল না। মা বাবা সমস্ত দোষারোপ সেই ক্লাস টিচারের উপর দিয়েছিল। আসলে তার আন্ডারে সেই গায়েব হয়ে যাওয়া 17টি বাচ্চা ছিল। 18 জনের মধ্যে একটি বাচ্চা ছিল এলেক্স। পুলিশের সামনে সে একটি কথাও বলতে পারছিল না। দুর্ভাগ্যবশত ক্লাস টিচার জাস্টিন সমস্ত দায়িত্ব সে নিয়ে ফেলে। কিছু কিছু লোক তো এটাও মনে করেছিল যে সে হয়তো কালা জাদু করে। শুধুমাত্র এটা কিভাবেই হয় যে তার ক্লাসের ছাত্রছাত্রীরা গায়েব হয়ে যাচ্ছিল? জাস্টিন পালানোর বদলে পুলিশের সাথে কথা বললেন যাতে সেই বাচ্চাগুলোকে উদ্ধার করা যেতে পারে, কিন্তু কোনো মা বাবাই তার উপর আর বিশ্বস্ত রাখছিল না। সেই সময় প্রিন্সিপাল না আসলে জাস্টিন হয়তো সেখান থেকে বেরোতেই পারতেন না। ঘরে ফেরার পরে জাস্টিন তার মুডটিকে ঠিক করার জন্য ড্রিঙ্ক করতে যাচ্ছিল, কিন্তু তার বাড়িতে লাগাতার বেল বাজিয়ে তাকে ডিস্টার্ব করা হচ্ছিল। সে তৎক্ষণাৎ দৌড়ে গেল তাকে ডিস্টার্ব করা লোকজনগুলোকে যাতে সে ধরতে পারে, কিন্তু সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। পরে জাস্টিন যখন পেছনে ঘুরল সে দেখতে পেল তার গাড়ির মধ্যে লাল রঙের কিছু একটা লেখা আছে। সে তখন বুঝলো এটা হয়তো সেই বাচ্চাদের মা বাবার প্রতিশোধ, এবং সে দেখলো এই পেইন্টটা ওয়াটারপ্রুফ ছিল এবং কোনো রকমভাবে সে তখন স্কুলে এসে পৌঁছালো। কিন্তু স্কুলে এসে সে প্রিন্সিপালের কাছ থেকে একটি খবর শুনতে পায়। বাবা মায়েদের কথা শুনে জাস্টিনের বিশ্রামের জন্য তাকে ছুটি নিতে বলে এবং সে বলে কেসে যদি কোনো রকম প্রয়োজন হয় তবে সে যেতে পারে। জাস্টিন এই পরিস্থিতিতে হার মেনে সে পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। সেখানের পুলিশ কর্মীরা খুব অদ্ভুত ছিল এবং সে কোনো রকম একটি রিপোর্ট লেখেন এবং তাকে ঘরে ফিরে অপেক্ষা করতে বলে। কিন্তু ফরচুনেটলি পুলিশ স্টেশনে জাস্টিন তার বন্ধু পলকে দেখতে পায়। তারা দুজন দেখা করার জন্য সিদ্ধান্ত নেয় এবং পরে জানা যায় তারা কিন্তু শুধুমাত্র বন্ধুই ছিল না। বাবা মাদের জ্বালায় অস্বস্তি হয়ে জাস্টিন পলের কাছে সাহায্য চাইল, কিন্তু পল তাকে শান্তভাবে বলল পুলিশ কর্মীদের জন্য তার জন্য হয়তো খুব একটা কিছু করতে পারবে না, এবং এই পরিস্থিতি রাতে একসাথে থাকার কোনো বাধাও সৃষ্টি করল না। পলকে ছেড়ে আসার সময় জাস্টিনের নজর পড়ল সেই ছেলেটির উপর যে গায়েব হয়নি, এবং সে একটা অদ্ভুত ফিল করতে শুরু করলো। আগে অ্যালেক্সের বাবা সময় মতো তাকে নিতে আসতো, কিন্তু কয়েকদিন ধরে অ্যালেক্স একাই আসছে। জাস্টিন তখন চুপি চুপি সেই বাচ্চাটির পিছু করলো এবং সে দেখতে পেল যে তার বাবার গাড়িটি বাড়ির সামনেই আছে। সে তার বাবা মার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। দরজা নক করার পরেও ভেতর থেকে কোনো শব্দ আসলো না, এবং এর থেকে আরও রহস্যময় হলো যে অ্যালেক্সের বাড়ির সমস্ত জানলা দরজা পেপারে মোড়ানো ছিল। পরে জাস্টিন বাড়ির চতুর্দিকে ঘুরে একটি ফাঁকা দেখতে পেল এবং সেখান থেকে যখন সে নজর করলো তার ঘরের মধ্যে দুজন ব্যক্তিকে সে দেখতে পেল। তৎক্ষণাৎ জাস্টিন পলকে ফোন করলো এবং তাদের পুলিশ কর্মীদের নিয়ে আসতে বলল। তিনি আন্দাজ করেছিল ওই দুটো আকৃতি এলেক্সের বাবা মায়ের মতো দেখতে ছিল, কিন্তু পল জাস্টিনের কথা না শুনে নিজের মর্জি মতো তাকে বকা দিল, কারণ এই সময় সে পুলিশের সাথে অনেক ব্যস্ততায় ছিল। কিন্তু তা সত্ত্বেও জাস্টিন কোনো হার মানল না। সে অ্যালেক্সের পরিবারকে চুপিসারে নজরদারি করছিল। একদিন জাস্টিন সে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল এবং হঠাৎ সে দেখতে পেল অ্যালেক্সের বাড়ি থেকে একটা অদ্ভুত মহিলা বেরিয়ে আসছে। সেই মহিলাটা কাছি বের করে চুপ করে জাস্টিনের একটু চুলের গুচ্ছ কেটে নিল। ঘটনার একদিন আগে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার জ্যাক সিসিটিভির মাধ্যমে তার মেয়ের গায়েব হয়ে যাওয়ার দৃশ্যটি ফুটেজে দেখছিল। সে এটাও লক্ষ্য করলো যে তার মেয়ের চলার ধরনটা একটু অদ্ভুত রকমের ছিল। পরের দিন জ্যাক পুলিশ স্টেশনে আসলো এবং ঠিক একইভাবেই ইনকোয়ারি করছিল, এবং তাদের কিছু করার ক্ষমতাও ছিল না, এবং বলল যে তাদের কোনো প্রমাণপত্র নেই। কিন্তু জ্যাক অনেক জিদ ধরল এবং বলল বাচ্চাদের গায়েব হওয়ার পেছনে সেই ক্লাস টিচারের হাত আছে। জাস্টিনের চর্চার মিটিংয়ে সেখানে সে সব থেকে রেগেছিল। মিটিং শেষ হবার পরেও কোনো রকমভাবে জ্যাকের মাথা ঠান্ডা হচ্ছিল না। এই কারণে সে রাগের মাথায় জাস্টিনের গাড়ির উপরে পেইন্ট করে দিয়েছিল। ক্লান্ত জ্যাক বাড়ি পৌঁছে শুয়ে পড়ল। যখন রাত 2:17 বাজে
ঠিক ওই সময় একটি অদ্ভুত আওয়াজের কারণে জ্যাকের ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার অদৃশ্য হওয়া মেয়েটির একটি ঝলক। সে খুব দ্রুতভাবে বাইরে এগিয়ে যায় এবং জ্যাক অনেক চেষ্টা করে সে তার পিছু করে। সে অজান্তেই জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায় এবং সেখানের সেই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। দেখতে পায় তার সামনে তার ঘরের মতো ঠিক আরেকটি ঘর এবং সেখানে তার মেয়ে প্রবেশ করে। জ্যাক আস্তে আস্তে সেই ঘরটির মধ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সে আরও অবাক হয়ে যায়, কারণ ওই ঘরের লেআউটটা পুরো সেম ছিল। জ্যাক অনেক সাহস নিয়ে এগিয়ে গেল এবং দেখতে পেল তার মেয়ের ঘরে সেই মেয়েটি বিছানার উপর শুয়ে আছে। কিন্তু সে যখন তার মেয়েকে দেখার জন্য নিচে ঝুঁকল, হঠাৎ তার মেয়ের চেহারাটি পরিবর্তন হয়ে গেল এবং ভয়ে জ্যাকের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল এটি তার স্বপ্ন ছিল। সকালবেলায় জ্যাক যখন তার বাইরে আসলো, তার স্বপ্নের মতো সেই জঙ্গলটি সে পার করলো। তার হঠাৎ কিছু মনে পড়ায় সে দ্রুত ঘরে চলে আসলো এবং ম্যাপ ওপেন করলো এবং সেই রাস্তাটিকে মার্জিন করছিল যেখানে তার মেয়েটি গায়েব হয়ে গেছিল। এবং পরে সে তার প্রতিবেশীর বাড়িতেও গেল, যেদিনকারে তার বাচ্চাটিও গায়েব হয়ে গেছিল। ওই রাতের সেই সিসিটিভি ফুটেজ দেখার পরে ওই ছেলেটি পালিয়ে যাওয়ার রাস্তায় জ্যাক একটি লাইন মার্ক করলো। হয়তো সেই ছেলেটির পালানোর রাস্তাটা অন্য ছিল, কিন্তু সে এটা বুঝতে পারল কিন্তু এই দুজনের পালানোর রাস্তাটায় একটি স্পষ্ট বিন্দু ছিল, যেখানে হয়তো খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ লুকিয়ে আছে। জ্যাক যখনই ওই পয়েন্টটি জাজ করার জন্য বেরিয়ে পড়েছিল, ঠিক তখনই প্রিন্সিপালের রুমে একজন মহিলা খুব অদ্ভুতভাবে সেজে প্রিন্সিপালের কাছে আসলো। তিনি অ্যালেক্সের মাসি ছিলেন এবং অ্যালেক্সের ছুটির জন্য তার কাছে বিনতি করতে এসেছিল, কারণ তার বাবা মা অনেক অসুস্থ ছিল এবং তাকে দেখাশোনা করার জন্য দরকার ছিল। কিন্তু প্রিন্সিপাল তাকে তৎক্ষণাৎ মানা করে দিল। সে বলল অ্যালেক্সের মাত্র 12 বছর, সে নিজের খেয়ালই ঠিক করে রাখতে পারে না, সে বা আবার মা বাবার খেয়াল কিভাবে রাখবে। প্রিন্সিপালের এই কথা শুনে সেই বয়স্ক মহিলা খুব রেগে গেল এবং খুব অদ্ভুতভাবে তার ব্যাগ থেকে একটি কাঁটা বের করে তার হাতে প্রবেশ করালো। প্রিন্সিপাল কোনো রকম প্রতিক্রিয়া দেওয়ার আগেই মাসি তার ব্যাগ থেকে একটি পুরনো ঘণ্টা বের করলো। ঘণ্টাটির আওয়াজে প্রিন্সিপালের দৃষ্টিশক্তি চলে গেল। এবং এর থেকে আরও অদ্ভুত বিষয় হলো, সেই মাসি যখন ওই ডান্ডাটা ভেঙে দিল, তৎক্ষণাৎ প্রিন্সিপাল খুব অদ্ভুতভাবে তার বন্ধুর ওপর আক্রমণ করলো। ফলে এর দ্বারা পরিষ্কারভাবে জানা গেল সেই বুড়ো মহিলাটি একটি কালো জাদু করেছিল। যতক্ষণ তার বন্ধু নড়াচড়া না করছিল, ঠিক তখনই সেই মাসি তার ব্যাগ থেকে একটি চুলের গুচ্ছ বের করলো, যেটা জাস্টিনের মাথা থেকে লুকিয়ে লুকিয়ে কেটে নেওয়া হয়েছিল। এবং চুলটি যখন সেই লাঠিতে পেঁচিয়ে ভেঙে দিল, দেখা গেল প্রিন্সিপাল হঠাৎ করে খুব দ্রুতভাবে দরজার দিকে এগিয়ে গেল এবং তার সেই চলাফেরার ধরন তেমন ছিল ঠিক যেমনভাবে বাচ্চারা অদৃশ্য হয়ে যাচ্ছিল। এবং অন্যদিকে সেই পয়েন্টে যাওয়ার জন্য জ্যাক যখন রওনা দিয়েছিল, রাস্তায় জাস্টিনের সাথে দেখা হলো। সে তখন গাড়িতে পেট্রোল ভরছিল। কয়েকদিন আগে তার দুর্ব্যবহারের কারণে জ্যাক যখন জাস্টিনের কাছে ক্ষমা চাইতে যাবে, ঠিক সেই মুহূর্তে জাস্টিন একটি ভয়ানক দৃশ্য দেখতে পেল, যে রক্তাক্ত অবস্থায় প্রিন্সিপাল হাত পা ছড়িয়ে তার দিকে ছুটে আসছে। সে কিছু না বোঝার আগেই তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। পাশে জ্যাক তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু একটি কাঠপুতুলের জাদু সে কিভাবে কন্ট্রোল করবে। যাই হোক, জ্যাক কোনো রকমভাবে সে প্রিন্সিপালকে আটকে রেখেছিল। জাস্টিন যখনই সুযোগ পেল, সে সোজা স্টোরের চারিদিকে দৌড়াতে শুরু করলো। সে তখনও দেখতে পেল যে প্রিন্সিপাল তাকে পিছু করছে। সে কিছু না ভেবেই সে তার গাড়িতে উঠে পড়ে এবং সে গাড়ি স্টার্ট করে এগিয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও প্রিন্সিপাল তাকে তাড়া করে। কিন্তু সে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, হঠাৎ একটি দ্রুত গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরে জাস্টিন এবং জ্যাক তাকে হসপিটালে নিয়ে যায় এবং এর ফলেই জ্যাক তার নিজের কথা মনে করে জাস্টিনের কাছে ক্ষমা চাইছিলেন। জাস্টিন যখন প্রিন্সিপালের এই অদ্ভুত নজর দেখতে পেল, তখন তিনি অনুমান করল যে এরমভাবেই কালো জাদু হয়তো সেই বাচ্চাদের উপর পড়েছে। পরে জ্যাক সেই ম্যাপটি বের করে জাস্টিনকে সমস্ত কিছু বোঝায় এবং সেই পয়েন্টটির কথা বলে। এইটা শোনার পরে জাস্টিন জাস্ট অবাক হয়ে গেছিল, কারণ ওই পয়েন্ট ছিল অ্যালেক্সের বাড়ি। তৎক্ষণাৎ তারা দুজন হসপিটাল থেকে বেরিয়ে সেই পয়েন্টের দিকে রওনা দেয়। কিন্তু যখন তারা সেখানে গিয়ে পৌঁছালো, তারা দেখতে পেল অ্যালেক্সের বাড়ির সামনে তার বন্ধু পলের গাড়ি দাঁড় করানো আছে। জাস্টিন অনেক অবাক হয়ে গেল। সে ভাবলো যে পুলিশরা কি আগে থেকেই বাচ্চাদেরকে খুঁজে পেয়ে গেল।
বাচ্চাদের গায়েব হয়ে যাবার ঠিক আগের দিনেই সময় গিয়ে দাঁড়ায়। কারণ এই মামলাটাতে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল, যার কারণে পুলিশ তদন্ত করার জন্য অনেক কড়া নির্দেশ দিয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় পল একটি ব্যক্তিকে অদ্ভুতভাবে দৌড়াতে দেখল এবং তখন তার সন্দেহ হলো। চুপি চুপি তার পিছু করার পর তাকে চুরি করতে দেখা যায়। পল তৎক্ষণাৎ গাড়ি নিয়ে তার কাছে যায় এবং সুযোগ বুঝে সেই ব্যক্তিকে আটক করে। আটক করার পরে সেই ব্যক্তিকে যখন জবরদস্তি তল্লাশি করছিল, পকেটে তার হাত দেবার ফলে তার হাতে একটি পিন ফুটে যায়। কেই বা জানে তার হাতে কি ফুটেছিল। রেগে মেগে পল তাকে একটি ঘুষি মারল। পরিস্থিতি শান্ত হবার পরে তার গাড়িতে সেই রেকর্ডিংয়ের কথা তার মনে পড়ল এবং সে এটা বিশ্বাস করলো মারপিটের সমস্ত ফুটেজ সেই সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে। ধরা পড়ে যাওয়ার কারণে পল সেই ব্যক্তিটাকে অস্থায়ীভাবে সেখানে ছেড়ে দেয় এবং তাকে বলে কোনো কথা যাতে কেউ না জানতে পারে। এবং পরের দিন সকালে পল সেই ব্যক্তিকে পুলিশ স্টেশনের সামনে দেখতে পেল এবং সে মনে করলো সে হয়তো সবাইকে সেই কথা জানিয়ে দেওয়ার জন্য এখানে এসেছে। পল যখন রেগে গিয়ে সেই ব্যক্তিকে পুনরায় আটক করে, সেই ব্যক্তি তাকে জানায় কোনো সাক্ষী নয় বরং তাকে কিছু খবর দিতে এসেছে। সে বলে পল যখন তাকে মানা করেছিল সেই কথাটা তিনি শোনেনি এবং চুরির উদ্দেশ্যে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অ্যালেক্সের বাড়িতে যান এবং সেখানে গিয়ে দরজা জানলা পেপারে ঢাকা অবস্থায় দেখে তিনি মনে করে বাড়িতে হয়তো কেউ নেই। এই কারণে তিনি জানলার মাধ্যমে ভিতরে প্রবেশ করেন। ঠিক যখনই তিনি হলের মধ্যে প্রবেশ করলেন, তিনি অ্যালেক্সের বাবা এবং মাকে দেখতে পান। সে ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সে দেখতে থাকে যে সেই দুটো ব্যক্তি নড়াচড়া করছিল না। সে তখন ভাবলো এটা হয়তো মোমের কোনো বানানো পুতুল হতে পারে। এই কারণে সে নির্ভয়ে সেখানের জিনিসপত্রগুলো লুট করছিল। সে যখন সমস্ত জিনিসপত্র লুট করে বেরিয়ে যাচ্ছিল, তখন সে একটি সুড়ঙ্গ দেখতে পায়। সেই ব্যক্তি অনেক খুশি হয়ে ভেবেছিল ওই সুড়ঙ্গর মধ্যে হয়তো কোনো খাজানা লুকিয়ে আছে। কিন্তু সে যখন সেখানে উপস্থিত হলো, সে অনেকগুলি বাচ্চাকে দেখতে পেল এবং তাদের বিকৃত চেহারা দেখতে পেল। এইটা দেখে সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতনই অবস্থা ছিল এবং সে কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে সেই ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিনিসপত্রগুলো যখন বিক্রি করছিল, তখন সেই দেয়ালে একটি পোস্টার দেখতে পায়। পোস্টারে সেই বাচ্চাগুলোরই ছবি ছিল যেগুলো সে ওই বাড়িটির মধ্যে দেখতে পেয়েছিল। এবং সেই ব্যক্তি ভালোভাবে চিন্তাধারা করলো এবং পুলিশ স্টেশনে সাক্ষী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু ভিতরে প্রবেশ করার মধ্যেই তার সাথে সাক্ষাৎ হলো রেগে থাকা সেই পলের। সেই ব্যক্তি ভেবেছিল পল হয়তো তাকে প্রতিশোধ নেওয়ার জন্য এগিয়ে আসছিল। এই কারণে ভয়ে সে যত দূর পেরেছিল তত দূর তিনি পালিয়ে গেছিলেন। এই ব্যক্তির কথা শুনে পল চিন্তাধারা করলো যে জাস্টিনও এই অদ্ভুত ধরনের কথা তাদেরকে বলেছিল। এই কারণে সে নিজে চোখে দেখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পল সেই ব্যক্তিকে নিয়ে অ্যালেক্সের বাড়িতে পৌঁছায় এবং সেই ব্যক্তিকে গাড়ির মধ্যে রেখে পল নিজেই সেই বাড়ির সামনে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো এইবার কেউ একজন দরজাটি খুলেছিল এবং পলকে প্রবেশ করতে বলেছিল। আর অন্যদিকে এই ব্যক্তি গাড়িতে বসে চিন্তা করছিল যে তার সাথে ঘটনাটা এক্স্যাক্ট কি হচ্ছে। যখন রাত নেমে আসলো, তখন দেখা যায় পল অনেক রেগে মেগে তার কাছে আসলো এবং তাকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। এবং তার কিছু যাওয়ার পরেই জাস্টিন এবং অ্যালেক্স তার কাছে আসলো। তারা যাওয়ার কিছুক্ষণ পরেই জাস্টিন এবং জ্যাক অ্যালেক্সের বাড়িতে পৌঁছালো। তখন জাস্টিন পলের গাড়ি দেখতে পেল এবং পলকে ফোন করার আগেই সে দেখতে পায় পল অনেক রেগে মেগে বাড়িটির থেকে বেরিয়ে আসছে এবং ভেতরে আসার জন্য তাকে হাত দিয়ে ইশারায় ডাকছে। জ্যাক এবং জাস্টিন যখন বাড়িটির মধ্যে প্রবেশ করলো, চারিদিকে ঘুরেও তারা কিচ্ছু দেখতে পেল না এবং তারা যখন ঠিক বেডরুমের কাছে পৌঁছালো, ঠিক তখনই কালো জাদুর কন্ট্রোলের কারণে পল এবং সেই ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসলো। জ্যাককে সেই ব্যক্তিটা জবরদস্তি করে ধরে রেখেছিল, ফলে জ্যাক নড়াচড়া করতে পারছিল না। আর এদিকে জাস্টিনের পেছনে পল পড়েছিল এবং অবশেষে পল যখন জাস্টিনের গলা চেপে ধরল, তখন জাস্টিন তার পকেট থেকে বন্দুক বের করে তাকে শ্যুট করে দিল। এবং অন্যদিকে সেই ব্যক্তি যখন জ্যাককে আক্রমণ করেছিল, জ্যাকও নড়াচড়া করতে পারছিল না। দেখতে পাওয়ার ফলে জাস্টিন তখন তাকেও শ্যুট করে দিল। তারা এটা তখন বুঝতে পারেনি তাদের সমস্ত ঘটনা সেই বাচ্চাটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। অ্যালেক্স তখন এই সব দিনে ঘটে যাওয়া ঘটনাগুলি ভাবতে শুরু করলো। কিন্তু তার মাসি যখন মিথ্যা চিকিৎসার জন্য বাড়িতে আসে, সেই থেকে তার আনন্দ মাটি হয়ে যায় এবং সে দেখতে পায় ছুটির দিনে তার বাবাও তাকে নিতে আসেননি।
ফলে সে একা একাই বাড়িতে পৌঁছালো এবং গিয়ে দেখতে পেল খাবার টেবিলে তার বাবা মা বসে আছে, কিন্তু কোনো রকম নড়াচড়া করছিল না। পাশে তার মাসি খুব অদ্ভুতভাবে তার সাথে কথা বলছিল এবং তাকে এটা জানালো সে এখানে আছে, এটা যেন কেউ জানতে না পারে, না হলে সে তার বাবা মাকে মেরে ফেলবে। তার মাসি হঠাৎ করে একটি লাঠি বের করে কালা জাদু করা শুরু করলো এবং দেখা যায় অ্যালেক্সের মা বাবা কিছু না ভেবেই সেই কাঁটা দিয়ে তাদের মুখে ক্ষত করছিল। এবং এই দৃশ্য দেখে অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায়। সেই থেকে অ্যালেক্স একদম চুপ হয়ে যায় এবং কাউকে এই সব ধরনের ঘটনা বলার সাহস ছিল না। সে স্কুলে যেত, কিন্তু সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো যাতে তার বাবা মাকে সে খাওয়াতে পারে। একদিন হঠাৎ রাতের বেলায় অ্যালেক্স তার মাসিকে মাটিতে শুয়ে থাকতে দেখলো এবং জিজ্ঞাসাবাদ করার পরে সে জানতে পারে বহুদিন ধরে কালা জাদু করার পরে তার শরীর অনেক কমজোরি হয়ে গেছে এবং সে ঠিক হতে গেলে জ্যান্ত মানুষের আত্মার স্মেল তার লাগবে। প্রথমে সে অ্যালেক্সের বাবা মায়ের উপরে নজর রেখেছিল, কিন্তু পরে জানা গেল যে সেটা তার পক্ষে বেশি শক্তিশালী ছিল না। সে তখন অ্যালেক্সকে বলল স্কুলে তার বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু জিনিসপত্র আনার। অ্যালেক্স তখন ভেবেছিল মাসি ঠিক হয়ে যাবার পরে হয়তো সে বাড়ি ফিরে যাবে। সে তখন কিছু না ভেবে পিটি ক্লাসের মাধ্যমে তার বন্ধুদের নাম ট্যাগ তিনি চুরি করলেন এবং ঘরে ফেরার পরে মাসি সেই নাম ট্যাগগুলো নিয়ে একটি জলের মধ্যে ফেলে দিল এবং বেল বাজাতে শুরু করলো। এবং ঠিক সেইভাবে মুভির প্রথমেই দেখানো হয়েছে যে 17টি বাচ্চা একত্রিতভাবে অ্যালেক্সের বাড়ির দিকে ছুটে যায়। পুলিশের তল্লাশি লোকানোর জন্য মাসি সেই বাচ্চাগুলোকে প্রথমে জঙ্গলে রেখেছিল। দিকে অ্যালেক্স তার মাসির ভয়ে পুলিশের কাছে কোনো সাক্ষ্য দেওয়ারও মতো ক্ষমতা রাখেনি, যতক্ষণ পুলিশ পল তাদের বাড়িতে না এসে থাকে এবং সেও তার কন্ট্রোলে চলে আসে। পরে জ্যাক এবং জাস্টিন তার বাড়িতে আসে এবং এসে সেই ব্যক্তি এবং পলকে মেরে ফেলে। জ্যাক সোজা সেই সুড়ঙ্গের দিকে পালিয়ে গেল এবং তার মেয়েকে খোঁজার আগেই সে প্রথমে সেই মাসিকে দেখতে পেল। আর অন্যদিকে জাস্টিন অ্যালেক্সকে খুঁজছিল এবং সে হঠাৎ দেখতে পায় খুব রাগী অবস্থায় জ্যাক এসে তার গলা চেপে ধরে এবং মাসি হাসতে হাসতে বেরিয়ে আসে, কারণ মাসি জ্যাককে তার কন্ট্রোলে নিয়ে এসেছিল। মাসি যখন জাস্টিনকে নিয়ন্ত্রণ করতে যাবে তার আগে তার এটা জানা ছিল না যে অ্যালেক্স অলরেডি তার রুমে এসে সেই লাঠিটি সে সংগ্রহ করে। এতদিন অ্যালেক্স তার সাথে থেকে কিছুটা হলেও কালো জাদু করা সে শিখে ফেলেছিল। অ্যালেক্স তখন লাঠির মধ্যে কিছুটা রক্ত লাগিয়ে তার মাসির সাদা চুলটাকে পেঁচিয়ে সেটি ভেঙে দেয়। যখনই সে লাঠিটি ভেঙে দিল ঠিক তখনই সেই বাচ্চাগুলো একটা অদ্ভুত শক্তির মাধ্যমে বাইরে বেরিয়ে আসলো এবং অদ্ভুতভাবে চিৎকার করে সেই মাসির পেছনে ছুটতে আরম্ভ করলো। বয়স্ক মাসি ছিল খুবই কমজোরি এবং কিছুটা এগিয়ে যাওয়ার পরে সমস্ত বাচ্চারা তাকে ঘিরে ফেললো এবং তাকে ছিঁড়ে কুটে দুভাগ করে দিল। মাসি মারা যাবার পরেই জ্যাক কালা জাদু থেকে মুক্তি পেল, কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই হারিয়ে যাওয়া বাচ্চাদের জ্ঞান ফিরল না এবং অ্যালেক্সের বাবা মাও ঠিক সেই অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল যে তাদের আত্মাটা তারা হারিয়ে ফেলেছে, শুধুমাত্র দেহটা পড়ে আছে। এবং এই থ্রিলার শেষ এখানেই হলো।